বান্ধবীর সাথে কই কই ঘুরলাম, কি কি খেলাম সেটাই বলবো এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওই দিন আমরা নৌকায় উঠতে পারিনি, সেই ভিডিও দেখা বান্ধবী ফোন দিয়ে বলতেছে তোমাকে আজকে নৌকায় উঠাবো কারণ আমি নৌকা চালাতে পারি। এইটা শোনার পরে তো আমিও দৌড়ে দৌড়ে চলে গেলাম বান্ধবীর কাছে আর চলে আসলাম দিয়াবাড়ি সেই কুড়িঘর রেস্টুরেন্টের নৌকায় ওঠার জন্য। আর সেই 200 টাকা দিয়ে নৌকা ভাড়া করেছি আধা ঘন্টার জন্য। আর বিশ্বাস করেন আধা ঘন্টা যে কই দিয়ে পার হয়ে গেছে আমি নিজেও বলতে পারবো না। এত সুন্দর একটা সময় আমরা এখানে পার করছি। আর নিজেরও যে নৌকা চালাইতে এত ভালো লাগে আমি আগে জানতাম না। তো আধা ঘন্টা শেষ হওয়ার পরে আমরা ভাবতেছিলাম কই যাব, কি করব, কি খাবো। বান্ধবী বলল নো টেনশন, চলো আরেকটা জায়গায় যাই। এখানে আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু এখানে এসে একটু বিব্রতই হয়েছি, কারণ জায়গাটা একটা কাপল জোন বলতে পারেন। সব মানুষ এখানে জোড়ায় জোড়ায় আসছে। তো এখানে আমি বান্ধবীরা অনেক চেতাইতেছিলাম যে কোথায় নিয়ে আসলা, কাপলদের মাঝখানে আমরা সিঙ্গেল মানুষ, এগুলো নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম। আর তিন বান্ধবী একসাথে হইলে কত রকম কথা হয় সেটা তো বুঝতেই পারছেন। তো এখানে আমরা ঝালমুড়িও খেয়েছিলাম, এখানে 20 টাকা ঝালমুড়ি নিয়েছিলাম। ঝালমুড়িটা অনেক ঝাল ছিল। ঝাল খাবো আর মিষ্টি খাবো না তা তো হইতে পারে না। এই মামার কাছ থেকে কুলফি নিয়েছিলাম, এই কুলফির কোনো কাঠি ছিল না। তো এটা নেওয়ার সাথে সাথে আবার গইলাও গেছে, এটা খাবো কেমনে এটা নিয়েও হাসাহাসি করছিলাম। তো বলতেছিলাম চলো মিরপুর শাগুফতায় যাই, ওইটাই বেস্ট জায়গা আড্ডা দেওয়ার জন্য, ওইখানে কাপলদের কোনো বেল নেই। তো যেমন বলা তেমন কাজ, আমরা হুন্ডায় উঠে গেলাম আর যে ভিডিও করতেছিল তারে রেখেই আমরা হুন্ডা টান দিয়েছিলাম। দেখেন বাকি কাহিনী পরের ভিডিওতে বলবো। আল্লাহ হাফেজ।